বাচ্চারা যদি কখনো কোথাও বসে না, তাদের শান্তি মতো থাকতে ভাল লাগে না। দেখবেন এই খেলনা নড়বে, এই গ্লাস ধরে টানবে, এই দেখবেন সোফা টোফার মধ্যে আঙ্গুল ঢুকাই দিবে। তো এইরকম একটু শান্তি মতো বোন আপনারা, বাচ্চা ঠিক আছে কিন্তু সবসময় বাচ্চাদের মতো বিহেভ করেন না। এইভাবে বোঝাই আপনাদের মেসেঞ্জার গ্রুপে, আমি টেক্সট করব, আপনারা লেগেই থাকেন। আপনি জানেন আপনার একটা স্মল টেক্সটের জন্য আমাদের পুরো গ্রুপের কাছে নোটিফিকেশন যায়। আপনি হেই হেই বললে, একটা লাভ রিয়েক্ট দিলেও আমাদের কাছে নোটিফিকেশন আসে। আপনি ওকে বললেও আমাদের সবার কাছে নোটিফিকেশন আসে। সো আপনার ওই টেক্সটের জন্য অনেকে কাজ ফেলে আর হৃদয় ভাই কোনো ইম্পর্টেন্ট কথা বলছে কিনা এটা দেখার জন্য সবাই চলে আসে। ওকে চলেন আপনাদের কোয়েশ্চেনগুলোর আনসার দিই, তারপরে বাকি কথা হবে। এবং আজকে আপনারা রিল্যাক্সে ক্লাস করতে পারবেন। আই হ্যাভেন্ট এনি মোর ক্লাসেস, আর আমার আপাতত আজকে কোনো কাজও নাই। ওকে, কেডিএন সার্চ ভলিউম চেক করার জন্য কি এইচরেফস ফ্রি টুলসটা ইনাফ? আপাতত এইটাই ইনাফ, আমরা আরও জানবো। একটা লোকেশন থেকে একটা কিওয়ার্ড লিখে মাসে যতজন মানুষ সার্চ করে তাকে মান্থলি সার্চ ভলিউম বলে। হৃদয় ভাই, এখানে লোকেশন বলতে কি আমরা কান্ট্রিকে বুঝবো? লোকেশন বলতে কি কান্ট্রি বোঝায় শামীম ভাই? লোকেশন তো পাড়াও থাকতে পারে, লোকেশন মহল্লা থাকতে পারে, লোকেশন সিটি থাকতে পারে, লোকেশন বিভাগ থাকতে পারে, ঠিক আছে? তো লোকেশন সবগুলাই, যেহেতু টুল স্পেসিফিক কান্ট্রি, হ্যাঁ টুলস আপনাকে স্পেসিফিক কান্ট্রি দিবেন, আমরা লোকাল কিওয়ার্ড রিসার্চ সব জানবো। মান্থলি সার্চ ভলিউমের রেজাল্ট কি এক মাস পরে পরে চেঞ্জ হয়? অবশ্যই মান্থলি সার্চ ভলিউমের রেজাল্ট এক মাস পরে পরে চেঞ্জ হতে পারে, ডিফিকাল্টিও হতে পারে। কিওয়ার্ড ডিফিকাল্টি এটা বুঝে নাই, নিচটা আবার একটু বোঝাই দিয়েন। ও শুভ ভাই আছেন? চলেন আপনার সাথে ওয়ান বাই ওয়ান কথা বলি। ডিফিকাল্টি এইভাবে বোঝানোর পরে বোঝান নাই, চলেন ওয়ান বাই ওয়ান কথা বলি। মেহেদি ভাই আছেন? মেহেদি ভাই আছেন? আপনি টেক্সট করেন। ওকে, আমি আপনাকে পারমিশন দিচ্ছি, আপনি আনমিউট করেন, ঠিক আছে? চলেন আমরা ওয়ান বাই ওয়ান বুঝি। গতকালকে ক্লাস দেখছিলেন মেহেদি শুভ ভাই? গতকালকে ক্লাস দেখছিলেন? জি ভাইয়া। তাহলে তো বুঝার কথা মেহেদি ভাই, ডিফিকাল্টি আর কম্পিটিশন দুইটা একই জিনিস। কেমন? কিওয়ার্ড বলতে তো বোঝেন। জি ভাইয়া। আপনি যা লিখে সার্চ করেন, ধরেন মেহেদি ভাই আপনি একটা বিজনেস করতেছেন, আপনার যে বিজনেসের টপিকস আছে এটাকে নিশ বলে। বলেন তো আপনি বড় হয়ে কি বিজনেস করবেন? কি বিজনেস করবেন? ল্যাপটপ মোবাইল এগুলো নিয়ে। এখন যদি আপনি ল্যাপটপ সেল করেন তাহলে এই যে ল্যাপটপটা আছে, ল্যাপটপটা হলো নিশ। ঠিক একইভাবে যে মানুষ যে জিনিস নিয়ে বিজনেস করে এটাকে নিশ বলে। যেমন ধরুন একজন লয়ার আছে, তার নিশটা হলো ল, অথবা লয়ারও বলতে পারেন। ধরেন কেউ একজন ইলেকট্রিশিয়ানস আছে, তার নিশ কি হবে? ইলেকট্রিশিয়ান। এক্স্যাক্টলি এইটাই নিশ। এখন দেখেন কিওয়ার্ড ডিফিকাল্টি, ধরেন ইলেকট্রিশিয়ানস লিখে আপনি গুগলে সার্চ করেন না? জি। ধরেন আপনার ইলেকট্রিশিয়ান দরকার, অথবা আপনার একটা ল্যাপটপ দরকার, 14 ইঞ্চি ল্যাপটপ, ঠিক আছে? 14 ইঞ্চি ল্যাপটপ দরকার। গুগলে সার্চ করার পরে এইরকমভাবে একটা রেজাল্ট আসে না যে এইটা 1 নাম্বার 2 নাম্বার 3 4 5 এভাবে আসে না? ফার্স্ট পেজে এভাবে রেজাল্ট আসে না? আছে। এইদের, এরা কতটা কম্পিটিটিভ, কতটা স্ট্রং পজিশনে আছে, ঠিক আছে? তারা কতটা স্ট্রং, এইটার একটা ডিফিকাল্টি যাচাই করে এইচরেফস আপনাকে একটা সংখ্যা দেয়, অথবা যে কোনো একটা টুলস আপনাকে সংখ্যা দেয়। আমরা এটাকে বলা হয় কিওয়ার্ড ডিফিকাল্টি। মানে এই কিওয়ার্ডটা যদি আমি র্যাঙ্ক করতে চাই, এই কিওয়ার্ড নিয়ে যদি আমি এই পেজে আসতে চাই বা ফার্স্ট পেজে আসতে চাই অথবা ফার্স্ট পজিশনে আসতে চাই, তাহলে আমার কতটুকু কঠিন হবে অথবা আমার জন্য কতটুকু সহজ হবে, এইটাকে কাউন্ট করা হয় 0 থেকে 100-এর মধ্যে, ঠিক আছে? 0 হলো যত কম হবে তত ভালো, যত বেশি হবে তত খারাপ অথবা হার্ড। এইটাকে বলা হয় কিওয়ার্ড ডিফিকাল্টি অথবা কিওয়ার্ড কম্পিটিশন। বুঝাইতে পারছি? জি ভাইয়া, ক্লিয়ার হয়েছে। ভিডিও দেখলে তো এই কথাই বলছিলাম গতকালকে ক্লাসে। ভিডিও দেখেন না কেন? এই সেম কথা বলছিলাম না গতকালকে ক্লাসে? ভাবেন তো, যারা ভিডিও রিকিপ করছে, ওকে আপনি মিউট করে ফেলেন। এই সেম কথা বলছিলাম না? এই সেম কথাই বলছিলাম। তারপরে আর একটু দুষ্টামি করেও বলছিলাম সংজ্ঞা টঙ্গা দিয়ে। ভিডিওগুলো দেখেন, রিকেপ করেন। কিওয়ার্ড ডিফিকাল্টি অন্য কোনো নাম আছে? কিওয়ার্ড ডিফিকাল্টিকে এসইও ডিফিকাল্টি বলে, কিওয়ার্ড কম্পিটিশন বলে, তবে এটার খুব পপুলার নাম হলো কেডি বা কিওয়ার্ড ডিফিকাল্টি।
আলাউদ্দিন ভাই, আমরা যা লিখে সার্চ করি তা কিওয়ার্ড। আমি বেস্ট এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ লিখে সার্চ করে ভাই আপনার ওয়েবসাইট ফার্স্ট পেজের 10th পজিশনে পেয়েছি। আবার অ্যাডভান্স এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ লিখে ফার্স্ট পজিশনের টাইটেল লিখে অ্যাডভান্স এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ পেয়েছেন। তাহলে ভাই এখানে কিওয়ার্ড কোনটা? আপনি যেটা লিখে সার্চ করছেন এইটা কিওয়ার্ড, কেমন? আপনি যেটা লিখে সার্চ করবেন এইটা মানে আপাতত জেনে নেন আলাউদ্দিন ভাই, আপনি গুগলে যা লিখে সার্চ করবেন এইটাই আপনার কিওয়ার্ড। পরে কিওয়ার্ড কীভাবে প্লেস করে, আমার ওয়েবসাইটে কিওয়ার্ড কই থেকে আসলো, এগুলো আমরা যেতে যেতে পথে জেনে যাব। রেদওয়ান ভাই, মান্থলি সার্চ বলে আমার ক্ষেত্রে কি আইপি কাউন্ট করা হয়? আইপিতে গেছেন কি কেন? আপনি জানেন রিদওয়ান ভাই, এইখানের 60-70% মানুষ জানে না আইপি জিনিসটা কি। আইপি দেখে কাউন্ট করা হয় না। এটা আপনি যখন গুগলে যান, এই যে দেখেন আপনার লোকেশনটা এখানে লেখা থাকে, দেখবেন এখানে আপনাদের সিলেট সদর টদর লেখা থাকে, তো আপনার আইপি দেখেই কাউন্ট করা হয়, না হলে কিভাবে জানবেন? তারপরে যে জিনিসটা হলো ভাই, প্রাইমারি কিওয়ার্ড কী রকম হয়, কয়টা ওয়ার্ড হয়? ধারণা দাহরিন দিয়ে বলবেন, উদাহরণ দিয়ে বলবেন। আচ্ছা ওকে, প্রাইমারি কিওয়ার্ড কতগুলো ওয়ার্ড হয়? প্রাইমারি কিওয়ার্ড কাকে বলে জানেন? আপনার ক্লায়েন্ট যেটা দিয়ে র্যাঙ্ক করতে চায় এটাই প্রাইমারি কিওয়ার্ড। একটা ওয়ার্ডও হতে পারে, দুইটাও হতে পারে, 3টা 4টা 5টা, ডিপেন্ড করে আপনার ক্লায়েন্টের মন মর্জির উপর। এগুলো জানবেন আপনারা আরও। ভাই এক্সট্রা লার্জ অর্থাৎ যেমন 10 থেকে 11 ওয়ার্ডের কিওয়ার্ড নিতে পারবো? অবশ্যই নিতে পারবেন, কেন নিতে পারবেন না? ভাইয়া আপনি ড্র করে দেখান স্ক্রিনশট, এটাকে লাইট শুট বলা হয়। ভাইয়া আমি ফ্রি কোনো সাইট থেকে যদি ওয়েবসাইট বানাই, পরে কি নিজে হোস্টিং কিনে ডোমেন ট্রান্সফার করতে পারবো? এইগুলো এখন জেগায়েন না। কিওয়ার্ড ডিফিকাল্টি, কিওয়ার্ড কম্পিটিশন, যে তাতে করে বিষয়টা একদম ক্লিয়ার। ওকে পারফেক্ট। আচ্ছা ভাইয়া, ক্লায়েন্ট যদি তার দেশের মধ্যে নির্দিষ্ট কোনো এলাকার কিওয়ার্ড রিসার্চ করতে বলে, এগুলা জানবো রে ভাই, এগুলা জানবো, অবশ্যই জানবো। একটা কিওয়ার্ডের কেডি 30 হলে ওই কিওয়ার্ডের কম্পিটিশন কি তা 30 জন বোঝায়নি? মোহাম্মদ হাসান ভাই, এটার হলো 30 দিয়ে বোঝায় যে কতটুকু লো আর কতটুকু হাই, ঠিক আছে? একটা ক্রমিক সংখ্যা বোঝায়, যেটা দিয়ে আপনি ডিফিকাল্টি লেভেল বুঝতে পারবেন। ওকে ভাই, ওয়েবসাইট গুগলে দেখানোর জন্য আমি প্লাগ ইন গিয়ে আস্তাগফিরুল্লাহ, এটা ভাই এগুলা এখন না, এগুলা এখন না, অনেক পরে, অনেক পরে এগুলা। আসাদ ভাই অনেক পরে এগুলা, এগুলো আমাদের 8, 9, 10, 12 নাম্বার ক্লাসে হবে। ভাই ইনে নিউট্রিশাল কিওয়ার্ড রিসার্চের জন্য আমি ইউজার সার্চ ইন্টেন্ট কীভাবে বুঝবো? ভাই একাধিক লোকেশনের জন্য কিওয়ার্ড রিসার্চ প্রসেস কেমন হবে? এগুলা বললেন না, এগুলা বললে তো আমাদের সবার ভয় করে ভাই, বুঝছেন না? আমরা ধীরে ধীরেই আগাই। গতকালকের যে ক্লাস আছে এইটাই আমরা আগাই, কেমন? আমরা গতকালকের যে ক্লাস আছে, এই ক্লাসের যে কোয়েশ্চেনগুলো আছে এগুলো নিয়ে আগাই। সানোয়ার ভাই এগুলো খুব ইজিলি জেনে যাবেন। আজকে আমরা কিওয়ার্ডের পোস্টমর্টেম করব, ঠিক আছে? আমরা কিওয়ার্ডের পোস্টমর্টেম করব। আসাদ ভাই আপনি ভালো করে বুঝতেছেন আপনার এটা কেন নেই নাই এই কোয়েশ্চেনটা? চলেন কিওয়ার্ডের সব পোস্টমর্টেম আমরা সবাই করি। চল আবার বলে রাখি, ক্লাসে যে কোয়েশ্চেনগুলো মানে ক্লাসের যে টপিকস থাকবে এইটা নিয়ে কোয়েশ্চেন করলে আমাদের মতো বাচ্চা কাচ্চার জন্য সুবিধা হয়ে যায়। কারণ আমি বললাম না, আগেও বলছি, আবারও বলি, প্রথম ক্লাসেও বলছি, ভাই আমি একটা শস্য দানাও ছেড়ে যাব না এসিওর, ঠিক আছে? যদি আপনারা ট্রাস্ট করেন যে না এই মানুষটা হয়তো বা টপ রেটেড সেলার, হয়তো বা এসিও নিয়ে কিছু না কিছু জানে, তো এতটুকু ট্রাস্ট করেন যে অন্য কারোর মতো এটা আপনারা শিখে ফেলেন, এটা আপনারা দেখে ফেলেন, গুগল সার্চ করে জেনে ফেলেন, এইরকম না। সব কিছু আপনাদের দেখানো হবে, তবে আমাকে কিন্তু কমফোর্ট জোন দিতে হবে। আপনি যদি 1 নাম্বার ক্লাসে 4 নাম্বার ক্লাসে কোয়েশ্চেন করেন তাহলে হবে না। যে টপিকস নিয়ে আলোচনা করছেন এগুলো আমি 1 বাই 1 বুঝাই দিব। ওকে চলেন আমরা একটা ডিটেলসে যাই। কিওয়ার্ড আবার বুঝেন, কিওয়ার্ড বলতে বোঝায়, ঠিক আছে? কিওয়ার্ড আমরা গুগলে যা লিখে সার্চ করি এটাই কিওয়ার্ড, এবং এই কিওয়ার্ড লিখে মাসে যতজন মানুষ সার্চ করে এটাকে আমরা বলি মান্থলি সার্চ ভলিউম, এবং এইটার কম্পিটিশন লেভেল কত এটা 0 থেকে 100 পর্যন্ত কাউন্ট করে কিছু টুলস, যেটাকে আমরা কিওয়ার্ড ডিফিকাল্টি বলি। আমাদের সবসময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা যেন লো কম্পিটিটিভ কিওয়ার্ড দেখি এবং হাই ডিমান্ডিং কিওয়ার্ড। আমরা যখন কিওয়ার্ড চুজ করব আমাদের মনের মধ্যে এটা একদম প্রিয় মানুষের মতো গেঁথে থাকতে হবে। আমরা লো কম্পিটিটিভ অ্যান্ড হাই ডিমান্ডিং কিওয়ার্ড
চুজ করব। এখন হাই ডিমান্ডিং কিওয়ার্ডটা কি? এইচটি, বুঝেন না? হাই ডিমান্ডিং কিওয়ার্ড বলতে বোঝায় যে কিওয়ার্ডের মোটামুটি সার্চ ভলিউম আছে আর যে কিওয়ার্ডের কম্পিটিশনটা কম। আমরা সার্চ ভলিউম থেকে কম্পিটিশনটাকে একটু বেশি জোর দিব, তার কারণটা হলো যদি হাই কম্পিটিটিভ কিওয়ার্ড হয়, ওই যে বলছিলাম এটাকে পাওয়ার চান্স আমার খুব কম থাকে। বাট যদি লো কম্পিটিটিভ কিওয়ার্ড হয়, আমি বুকে হাত দিয়ে বা কনফিডেন্টলি বলতে পারি যে আমি এই কিওয়ার্ডটা র্যাঙ্ক করে দিতে পারবো, অথবা ক্লায়েন্ট আপনার এটা কি পাবে। এখন আমি যদি একটা এক্সাম্পলে যাই, খুব ভালো করে খেয়াল রাখেন, একটা এক্সাম্পলে যাই, আমি আপনাদের চ্যাট অপশনটা অন করে দেই যেন আপনারা ওয়ান বাই ওয়ান বুঝতে পারেন, কিছু ক্লাসে অন করে দেওয়া দরকার। ধরেন আপনার কাছে একটা ক্লায়েন্ট আসছে, খুব ভালো করে খেয়াল করেন, আপনার কাছে একটা ক্লায়েন্ট আসছে যে ধরেন টি শার্ট সেল করে, খুব মনোযোগ দেন আমার কথাগুলায়, খুব মনোযোগ দেন। ধরেন সে টি শার্ট সেল করতে চাচ্ছে অনলাইনে, খুব মনোযোগ দেন ভাই, টি শার্ট সেল করতে চাচ্ছে অনলাইনে, তার লোকেশন হলো ইন্ডিয়া। এখন সে দেখলো যে টি শার্টটার সার্চ ভলিউম ধরেন ইন্ডিয়াতে 50,000, সাপোজ 50,000, কিন্তু কিওয়ার্ড ডিফিকাল্টি 90। আরেকটা জিনিস আছে কাপল টি শার্ট, এইটার সার্চ ভলিউম ধরেন 20K, বাট এটার কিওয়ার্ড ডিফিকাল্টি 10। এখন আপনি এজ এন এসইও এক্সপার্ট হিসেবে কোনটা ক্লায়েন্টকে সাজেস্ট করবেন এবং কেন সাজেস্ট করবেন? সেকেন্ড ওয়ান, কারণ আমি খুব ভালো করে জানি যদি ফার্স্ট ওয়ান সে টার্গেট করে তাহলে সে কখনো ভালো পজিশনে আসতে পারবে না, তার ট্রাফিক পাওয়ার সম্ভাবনা অনেক কম। এই যে বাছাইটা আছে না, সে কোন কিওয়ার্ডটা চুজ করবে আর কোন কিওয়ার্ডটা চুজ করবে না, যদি এই কিওয়ার্ডটা চুজ করে কেন চুজ করবে আর ওই কিওয়ার্ডটা চুজ করলে কেন চুজ করবে না, এটার একটা রিসার্চের বিষয় টিষয় আছে না, আমরা রিসার্চ করে ডাটা দেখে তারপরে বুঝি না, এই প্রসেসটাকে বলা হয় কিওয়ার্ড রিসার্চ। কি বলা হয় এই প্রসেসটাকে? কিওয়ার্ড রিসার্চ বলা হয়। আমি বুঝাইতে পারছি কিওয়ার্ড রিসার্চ জিনিসটা কি? সবাইকে বুঝাইতে পারছি? মাশাআল্লাহ। এখন দেখেন, এখন এই কিওয়ার্ড রিসার্চের জন্য কিন্তু ক্লায়েন্ট আপনার কাছে আসবে, এইটা মোটামুটি একটা ডিমান্ডেবল জব। এখন কিওয়ার্ড রিসার্চ করার আগে আপনাকে কিছু প্ল্যান লাগবে না, কিছু জিনিস লাগবে না? কিওয়ার্ড রিসার্চ করার আগে তার বিজনেস সম্পর্কে জানা লাগবে না, সে কিসের বিজনেস করে, তার কোনো টার্গেটেড কিওয়ার্ড আছে কি না। টার্গেটেড কিওয়ার্ড মানে বুঝছেন, তার কোনো ক্রাশ আছে কি না, ঠিক আছে, ক্রাশ আছে কি না। যেমন ধরেন আমি তাকে চাচ্ছি, এখন চাইলাম বলেই কি পেয়ে যাব? টার্গেটেড কিওয়ার্ড থাকতে পারে না। আপনার ওই টার্গেটেড কিওয়ার্ডের এগেইনস্টে তাকে ডাটা দিয়ে বুঝাইতে হবে কেন সে ওই টার্গেটেড কিওয়ার্ড নিতে পারবে না। বলেন তো কি রিজন হলে সে নিতে পারবে না? যদি ডিফিকাল্টি বেশি থাকে, যদি ডিফিকাল্টি বেশি থাকে। এখন আপনি যদি সে ওই কিওয়ার্ডটা না নিতে পারে, তাহলে আপনি তাকে আলটারনেটিভ একটা কিওয়ার্ড দিতে হবে না, সে তো বিজনেস করতে হবে। আলটারনেটিভ একটা কিওয়ার্ড দিতে হবে না, যে আপনি এইটা চুজ করেন না, আপনার জন্য বেটার অপশন হবে এইটা। এখন যদি ক্লায়েন্ট বলে যে আমার ওইটাই চাই, যদি ক্লায়েন্ট বলে নুরুদ্দিন ভাই বুঝছেন আদর করে সালাম দিয়ে বের করে দেব, বুঝছেন, যদি মনে করেন যে ভাই এত মজা করে ক্লাস নেয়, এই বেচারার কোনো রাগই থাকতে পারে না, আমি বলছি যদি KD24 নিতে পারবো কি না, একটা ফ্লো অনুযায়ী আসতেছি, আপনাদের এত আদর করে বুঝাই ভাই, এত মায়া করে বুঝাই, মানে আমি মাঝে মধ্যে ফিল করি আপনাদের যখন আমি কথাগুলো বলি গায়ে হাত দিয়ে বলতেছি, মাথায় হাত দিয়ে, যে ভাই এইটা 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 এইভাবে। আপনাদের জন্য ওই ধরনের কোর্স পারফেক্ট, জানেন আমি বলি ওই ধরনের কোর্স পারফেক্ট, যে এটা হলো কিওয়ার্ড, গুগলে মানুষ যা লিখে সার্চ করে এটা কিওয়ার্ড, এটার জন্য এত ডিফিকাল্টি নিবা, এইভাবে শিট নিবা, বাস শেষ কিওয়ার্ড রিসার্চের ক্লাস একটা ক্লাসে। সিম্পলি অনেকে তো কোর্স করে আসছেন, অনেকে আসছেন না, আমি জানি না কিভাবে করায়, যে এটা হলো কিওয়ার্ড, গুগলে মানুষ যা লিখে সার্চ করে, আপনি যদি গুগলের টুলসে যাবেন, কেডি যদি এত হয় নিতে পারবেন না, সার্চ ভলিউম এত হলে নিতে পারবেন না, একটা শিটে সাজান, ক্লায়েন্টকে সাবমিট করেন, বাস শেষ। এই প্রসেস, জাস্ট এইটাই প্রসেস, ট্রাস্ট মি, এইটাই প্রসেস, এইটাই প্রসেস, এর চেয়ে প্রসেস নাই। বাট বুঝতে তো হবে, 2 দিন পরে জব করবেন, ইন্টারভিউ জিজ্ঞেস করবে না কেন এই কিওয়ার্ড নিব,
কেন নিব না? এক্সপ্লেন করো, তোমার পয়েন্ট অফ ভিউ থেকে কোনটা ভালো মনে হয়। ওকে, আমরা কোথায় ছিলাম? এখন দেখেন, ইন্ডিয়া থেকে একটা ক্লায়েন্ট আসলো, আসার পরে আমাকে বলতেছে নুরুদ্দিন ভাই আই এম সরি বাট সবার ভালোর জন্য আমার এরকমভাবে বলতে হয়েছে। এখন দেখেন টি শার্ট হলো তার টার্গেটেড কিওয়ার্ড, ঠিক আছে? টি শার্টটা হলো তার টার্গেটেড কিওয়ার্ড। এখন তার টার্গেটেড লোকেশন হলো ইন্ডিয়া। এই যে দেখেন, এই টি শার্ট নিয়ে সে বিজনেস করতে চাচ্ছে, আই রিপিট এগেইন, সে বিজনেস করতে চাচ্ছে অনলাইন বেসডে। এখন এজ এ এসইও এক্সপার্ট হিসেবে আপনাকে বলতে হবে, আপনাকে রিসার্চ করে দিতে হবে সে কি এই কিওয়ার্ডটা র্যাঙ্ক করতে পারবে কি পারবে না। যদি না পারে তাহলে কেন পারবে না, আর যদি র্যাঙ্ক করতে পারে তাহলে কেন পারবে। অথবা যদি সে এই কিওয়ার্ডটা নিয়ে কাজ না করতে চায় তাহলে আপনি এজ এ এসইও এক্সপার্ট হিসেবে কোন কিওয়ার্ডগুলা সাজেস্ট করছেন এবং কেন করছেন। এই যে প্রসেসগুলো আছে এই প্রসেসগুলোকে কি বলে? কিওয়ার্ড রিসার্চ। এই কিওয়ার্ড রিসার্চ আলাদা একটা স্কিল সেট এবং এইখানে র্যাঙ্কিংয়ের সাথে কোনো সম্পর্ক নাই। আপনি তার বিজনেসের প্রথম স্টেপ তাকে বলে দিচ্ছেন। একটা বিজনেসের প্রথম স্টেপ প্রোডাক্ট চুজ করা না? একটা বিজনেসের প্রথম স্টেপ প্রোডাক্ট চুজ করা না? এখন দেখেন, এই প্রোডাক্ট চুজ করা আর কিওয়ার্ড চুজ করা একই কথা না? একই কথা না? ধরেন আমি লয়ার, কেমন? ধরেন আমি লয়ার, এখন আমি টার্গেট করে বসে আছি যে কেউ যখন লয়ার লিখে সার্চ করবে তখন আমি র্যাঙ্কে আসব। বাট গুগল অলরেডি অনেক সিনিয়র লয়ারকে দিছে না র্যাঙ্ক করে? অনেক সিনিয়র লয়ার দিছে না? আমি কি তাদের বিট করে আসতে পারবো এত সহজে? আমি তো চুনুপুটি, আমি একদম কম বুঝি বা আমার কোনো ধরনের এক্সপিরিয়েন্সই নাই। বাট আমি যদি এখন দেখেন, আমি হলাম ক্রিমিনাল লয়ার্স। এখন যদি আমি ক্রিমিনাল লয়ার্স ইন সিলেট কিওয়ার্ডটা টার্গেট করি তাহলে এই স্পেসিফিক কিওয়ার্ড লিখে যদি আমি আমার ওয়েবসাইটটাকে সাজাই, অপটিমাইজ করি এবং যদি র্যাঙ্ক করতে পারি তাহলে আমার বেশি প্রফিট হবে না? কারণ লয়ার দিয়ে আমাকে কেউ খুঁজে পাবে না, আমি একদম কর্নারে পড়ে থাকবো। বাট আমি যদি স্পেসিফিক বিজনেসটা যেটা লো কম্পিটিটিভ বাট হাই ডিমান্ডিং টার্গেট করি আমার জন্য ভালো হবে না? রেকর্ড নিয়ে আপনাদের টেনশন করতে হবে না, আমার কথা শুধু শুনেন। বুঝাইতে পারছি? এখন চলেন আমরা কিওয়ার্ড রিসার্চের জন্য প্রথম কি কি লাগবে একটা লিস্ট করে ফেলি। আপনাদের এই ব্যাচ থেকে কিন্তু আমি সবাইকে লিস্ট দিয়ে দিচ্ছি, মানে ধরেন এগুলারে চার্ট শিট বলতে পারেন, রিসোর্স শিট বলতে পারেন। এগুলা কারোর সাথে শেয়ার করেন না, কারণ এগুলা দিন শেষে আপনাদের কাছে আমার সব আমানতি। ওকে, এখন দেখেন কিওয়ার্ড রিসার্চের জন্য কিছু অ্যাক্সেসরিজ লাগবে। প্রথম কি লাগবে বলেন তো? প্রথম আমাদের বিজনেস ডিটেলসটা লাগবে না? বিজনেস ডিটেলস। এখন বিজনেস ডিটেলস কেন বললাম? অনেকে হতে পারে না সে বিজনেস স্টার্ট করতে যাচ্ছে, সে এখনও কিছু করে নাই, আপনার কাছ থেকে আইডিয়া নিতে যাচ্ছে তার বিজনেসটা কেমন হবে। তো বিজনেস ডিটেলস সম্পর্কে আপনাকে ক্লায়েন্ট বলে দেবে 100% শিওর। সে বলবে সে কি করে, কেন করে, তার পোটেনশিয়াল কাস্টমার কি বা টার্গেটেড কাস্টমার কি। বুঝাইতে পারছি জিনিসটা? বিজনেস ডিটেলসে কি থাকবে। তারপরে তার কি কোনো ধরনের টার্গেটেড কিওয়ার্ড আছে কিনা, কি আছে? টার্গেটেড কিওয়ার্ডস আছে কিনা আমরা এটা নিলাম। দেন তার টার্গেটেড লোকেশনটাকেও নিলাম, ঠিক আছে? টার্গেটেড কিওয়ার্ড এবং টার্গেটেড লোকেশন, এই জিনিসগুলো নেওয়ার পরে আমাকে আরেকটা জিনিস মেক শিওর করতে হবে তার কোনো ডিমান্ড আছে কিনা। ক্লায়েন্টের ডিমান্ড কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? ক্লায়েন্টের ডিমান্ড কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এখন হৃদয় ভাই বলে দিল যে কেডি 20-র উপরে নিলেন না। সাপোজ হৃদয় ভাই বলল কেডি 20 ক্রস করেন না, সার্চ ভলিউম 50-এর নিচে নাইমেন না। ধরেন আমি বলে দিলাম কেডি 20-র উপরে যাইয়েন না আর সার্চ ভলিউম 50-এর নিচে নামেন না। এখন যদি ক্লায়েন্ট এসে বলে যে কেডি তুমি 30 পর্যন্ত দাও, সার্চ ভলিউম 100-র কমে নাইমেন না, কার কথা শুনবেন? যদি ক্লায়েন্ট বলে, তো
বলেন, আমার হৃদয় ভাইয়ের কথা তখন শুনবেন? তো আমাদের ক্লায়েন্ট ডিমান্ড বুঝতে হবে। এখন যদি ক্লায়েন্ট বলে যে হৃদয় কেডি 50 পর্যন্ত নাও, ডাজেন্ট ম্যাটার, তুমি আমাকে কিওয়ার্ড বের করে দাও, সমস্যা আছে? আমরা ক্লায়েন্টের কথা শুনবো না? বলেন, আমরা ক্লায়েন্টের কথা শুনবো না? এক্স্যাক্টলি এই কথাটাই বলছি। দেন আমাদের এখানে ক্লায়েন্ট ডিমান্ডস লাগবে, ক্লায়েন্ট ডিমান্ডস। এখন আমি চলেন একটা নর্মাল বিজনেস ধরি। ধরেন বিজনেস ডিটেলসে সে বলল, সে টি শার্ট নিয়ে বিজনেস করতে চায়। বললো যে আই অ্যাম ওনার অফ এ গার্মেন্টস কোম্পানি অ্যান্ড আই ওয়ান্ট টু start my t-shirt business in online. My targeted locations is Australia. Can you please give me 200 profit? এইরকম থাকবে, ঠিক আছে? Profitable keywords for my বিজনেস। এখন এইখান থেকে আমরা সব ডিটেলস কি পাইছি? বলেন তো, আমরা কি সব ডিটেলস পাইছি এখান থেকে? তার টার্গেটেড লোকেশন এইরকম থাকবে, 120% এইরকমই থাকবে জব ডিটেলসগুলো। আপনারা এই জব ডিটেলসে যাচ্ছেন, পাইছেন? সব কিছু পাইছেন? টি শার্ট পাইছেন, তার টার্গেটেড লোকেশন। এখন দেখেন, আপনি তাকে জিজ্ঞেস করতে পারেন না ডু ইউ হ্যাভ এনি স্পেশাল রিকোয়ারমেন্টস? বলতে পারেন না ডু ইউ হ্যাভ এনি স্পেশাল রিকোয়ারমেন্টস? যদি ক্লায়েন্ট বলে হোয়াট কাইন্ড অফ রিকোয়ারমেন্টস ইউ ওয়ান্ট হৃদয়, যদি এইরকম বলে কী ধরনের রিকোয়ারমেন্টস তুমি চাও, ডু ইউ হ্যাভ এনি টার্গেটেড কেডি ওর সার্চ ভলিউম? তখন যদি ক্লায়েন্ট বলে না, ডু ইট উইথ ইউর এক্সপার্টিস, তুমি তোমার এক্সপিরিয়েন্স থেকে করো, তখন কিন্তু আমি এখন যেটা বলবো ওইটা দিয়ে আগাবেন, ঠিক আছে? আর যদি ক্লায়েন্ট বলে হৃদয় কেডি আমাকে 20-র ভিতরে দিবা, সার্চ ভলিউম 50-এর কম দিবা না, আরে রুবেল ভাই স্ক্রিন শেয়ার করা আছে ভাই, আপনি লিভ নিয়ে আবার ইন হন। বুঝাইতে পারছি? ক্লায়েন্ট কমিউনিকেশনটা বুঝাইতে পারছি? ক্লায়েন্ট কমিউনিকেশনটা তাহলে আমাদের কাছে র্যাপ হয়ে গেল না? আমাদের যা যা দরকার আমি সব পেয়ে গেছি না? যা যা দরকার সব পাইছি। এখন আমাদের কাছে কি টাকা আছে পেইড টুলস নেওয়ার জন্য? টাকা আছে পেইড টুলস নেওয়ার জন্য? ওকে, টাকা নাই, আমরা ফ্রি টুলসে যাব। আমি পেইড টুলস দিয়েও দেখাবো। এখন আপনি তো তাকে কিওয়ার্ডগুলো হাতে তুলে ধরে দিতে পারবেন না। তাকে কি কিওয়ার্ডগুলো হাতে ধরে দিবেন? একটা শিট লাগবে না? আমরা এটাকে গুগল ডক শিট বলি, কেমন? স্প্রেডশিট বলে অনেকে। আপনারা এখানে জাস্ট শিট ডট নিউ লিখে সার্চ করবেন, অথবা এই জায়গা থেকে আপনারা এই শিটটা ওপেন করবেন, ঠিক আছে? শিট ডট নিউ অথবা এই শিটটা ওপেন করবেন। এখন দেখেন মজা, এখন প্র্যাকটিক্যাল কাজে যাচ্ছেন। এই কাজগুলো আপনারা ক্লায়েন্টের জন্য করবেন। এখন থেকে যে কাজগুলো আছে এই কাজগুলো কিন্তু ক্লায়েন্টের জন্য করবেন, কেমন? এটাকে বেসিক পর্যায়ের কিওয়ার্ড রিসার্চ বলে। খুব মনোযোগ দিয়ে বুঝেন। আমি এখানে একটা শিটের নাম লিখে দিচ্ছি, ধরেন কিওয়ার্ড রিসার্চ ফর টি শার্ট কোম্পানি ইন অস্ট্রেলিয়া। আপনার এইখানে সব ডিটেলস আছে না? খুব ভালো করে খেয়াল করেন, সব ডিটেলস আছে না? এখন আমি কোথায় যাব? আমি টুলসের কাছে যাব। এইখানে গিয়ে আমি জাস্ট এইচরেফস কিওয়ার্ড জেনারেটরে যাব। যাওয়ার পরে তার যে টার্গেটেড কিওয়ার্ড আছে টি শার্টটাকে আমি এখানে হাইলাইট করে দিচ্ছি। টি শার্ট, খুব মনোযোগ দেন, আমি আবার দরকার পড়লে বোঝাবো, এমন হাইলাইট করছি রে ভাই। ওকে, টি শার্ট অ্যান্ড দেন আমার টার্গেটেড লোকেশন হলো অস্ট্রেলিয়া, কেমন? এখন আমার এই দুইটাতে গেলাম। আমার এইখানে দেখেন এই টুলসটাতে যখন আসবেন, আসার পরে দেখেন এখানে বলতেছে এন্টার ইওর কিওয়ার্ড অর এন্টার টার্গেটেড কিওয়ার্ড। এই যে টি শার্টটা, এই টার্গেটেড কিওয়ার্ডের অনেক নাম আছে ভাই। অনেক ক্লায়েন্ট বলবে আমার এটা প্রাইমারি কিওয়ার্ড, অনেক ক্লায়েন্ট বলবে ফোকাসিং কিওয়ার্ড, অনেক ক্লায়েন্ট বলবে মেইন কিওয়ার্ড, অনেক ক্লায়েন্ট বলবে রুট কিওয়ার্ড, অনেকে বলবে সিড কিওয়ার্ড, অনেকে আবার ডিরেক্ট নিশও বলে ফেলে।
বুঝাইতে পারছি? সো যাই বলুক আমাদের মনে টার্গেটেড কিওয়ার্ডই এইটা, ঠিক আছে? এতটুকু বুঝতে পারছেন? প্রথম থেকে শেষ পর্যন্ত বুঝতে পারছেন? যা যা বলছি ক্লায়েন্ট কেমন করে চায়, আপনি ক্লায়েন্টকে যা ইচ্ছা জিজ্ঞেস করতে পারবেন রিগার্ডিং হিজ জব পোস্ট অর রিগার্ডিং হিজ জব ডিটেলস। এখানে কিন্তু র্যাঙ্কিংয়ের কোনো কারণ আসবে না। আবার বলছি, এটা হলো কিওয়ার্ড রিসার্চ জব, এটা কিন্তু কিওয়ার্ড রিসার্চ জব। সব কিছু আমরা জোড়াতালি লাগাইয়া তারপরে র্যাঙ্ক করব, ঠিক আছে? ওকে, এখন দেখেন আমি এইখানে গিয়ে জাস্ট একটা কিওয়ার্ড লিখতেছি, আমার টার্গেটের কিওয়ার্ড টি শার্ট, এবং আমি গুগলের জন্য করতেছি, আমি ইউনাইটেড স্টেটটাকে চেঞ্জ করে এখানে দিচ্ছি অস্ট্রেলিয়া। দেন আমি ফাইন কিওয়ার্ডসে ক্লিক করছি, ক্লিক করার পরে আই এম নট রোবট। এখন দেখেন অস্ট্রেলিয়াতে এই টি শার্টের জন্য আমাকে কত ভালো ভালো কিওয়ার্ড সে সাজেস্ট করে দিচ্ছে। এই টি শার্টের জন্য কেডি কিন্তু 21, চাইলে কিন্তু এইটাও আপনি নিতে পারেন। এখন একটা জিনিস সবাই নোট করে নেন, যখন আমরা এইচরেফস দিয়ে কিওয়ার্ড রিসার্চ করব তখন আমরা কেডি হাইয়েস্ট 30 পর্যন্ত নিতে পারবো। যদি ক্লায়েন্ট কিছু না বলে তাহলে আমরা কেডি 30 পর্যন্ত নিতে পারবো, এবং মান্থলি সার্চ ভলিউম 50-এর কমে আমরা নিব না। আবার বলছি, কেডি নট মোর দেন 30, কেডি আমরা 30-এর বেশি নিব না, এবং মান্থলি সার্চ ভলিউম 50-এর কমে নিব না। নোট করতে পারছেন? বলছি এখন কত কেডি নেবেন, যারা মানে গলার পানি শুকাই ফেলছিলেন, হৃদয় ভাই কত নেবেন বলছি, কেডি কত, সার্চ ভলিউম কত, ফ্লো অনুযায়ী সব পেয়ে যাবেন। বাট কি মানে এমন বিহেভ করেন যে আপনারা ছোট, এসইও ফিল্ডে আসলে ছোট, এই ফিল্ড কখনো ফুরাবান না, ঠিক আছে? সো এটা রিয়েলাইজ করতে হবে, বুঝতে হবে, বুঝার জিনিস ভাই। এক্স্যাক্ট কেডিই দেন, ঠিক আছে? আপনার পেইড ভার্সনে যেটা, ফ্রি ভার্সনে এইটাই দেন, শুধুমাত্র রেস্ট্রিকেশন থাকে। আবার বলছি, কখনো টুলস আপনাকে এক্স্যাক্ট ডাটা দিবে না। এখানে দেখেন আপনাকে 10টা কিওয়ার্ড দিছে। এখন আমি কি করব, সবগুলাকে আমি নিয়ে নেব, জাস্ট কন্ট্রোল সি দিয়ে কপি করছি। এই যে দেখেন এইভাবে মাউস ধরে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করে আমি এই জায়গায় এনে, ধরেন দূরে কোথাও এনে পেস্ট করে দিচ্ছি। চলে আসছে আমার 10টা কিওয়ার্ড চলে আসছে। ভালো করে খেয়াল করেন, আবার বলছি, আমার এখানে 10টা কিওয়ার্ড পাইছি, আমি 10টা কিওয়ার্ড এখানে নিয়ে আসছি। তার আগে আমি এখানে লিখতেছি কিওয়ার্ড লিস্ট, ঠিক আছে? আমি এখানে দিচ্ছি কিওয়ার্ডস, দেন এখানে লিখছি আমি কিওয়ার্ড ডিফিকাল্টি, আপনারা কেডি দিতে পারেন, কিওয়ার্ড ডিফিকাল্টি, অ্যান্ড আমি এইখানে দিচ্ছি মান্থলি সার্চ ভলিউম। আপনারা এমএসভিও দিতে পারেন, মান্থলি সার্চ ভলিউম, অথবা অনেকে ভলিউমও ইউজ করে। তারপর আমি কি করছি দেখেন, এইটাকে আমি জাস্ট কপি করে, আমার এটা লাগবে না, এই শিটটা লাগবে না, কন্ট্রোল সি দিয়ে কপি করে আমি এখানে কন্ট্রোল শিফট দেন ভি পেস্ট করছি। আবার বলছি, এখানে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করছি, কন্ট্রোল শিফট দেন ভি পেস্ট করছি, তখন দেখেন এই লাইনগুলা কেটে যাচ্ছে, আমি এগুলাকে এইভাবে কেটে দিচ্ছি, ঠিক আছে? জাস্ট এটাকে আমি কেটে দিচ্ছি। কাটার পরে আমি এখানে জুম করছি, দাঁড়া জুম করি। এখন দেখেন আমি এখন এইখান থেকে যদি হৃদয় ভাইয়ের কথা শোনেন, তাহলে আমাকে এখান থেকে কতটা টি শার্ট নিতে পারবেন, কতটা কিওয়ার্ড নিতে পারবেন প্রথম 10টা থেকে। এইটাই কিন্তু কিওয়ার্ড রিসার্চ, ক্লায়েন্টকে করে দিবেন, এই প্রসেসই করবেন। এখন আপনাকে ডাটাটা বোঝার ট্রাই করেন। টি শার্টের কিওয়ার্ড ডিফিকাল্টি হলো 20। তার আগে আমি এটাকে একটু সুন্দর করে নেই। দেখেন আমি এখানে ক্লিক করছি, ক্লিক করার পরে আমি এটাকে বোল্ড করে নিচ্ছি, দেন আমি এখানে হালকা একটু কালার করে নিচ্ছি, ঠিক আছে? হালকা একটু কালার করে নিচ্ছি যেন দেখতে সুন্দর লাগে। জাস্ট আমি এই 3টাকে ধরে জাস্ট আমি একটা কালার করে নিচ্ছি বোল্ড করে, জাস্ট যাতে দেখতে সুন্দর লাগে। এখন হৃদয় ভাই বলছে যে সে টি শার্টটা মানে কেডি যেন 30 ক্রস না করে। দ্যাট মিনস আমি এটা নিতে পারবো, এটা নিতে পারবো, নিতে পারবো না, এটা নিতে পারবো না। এখন দেখেন এখানে টার্গেটেড কিওয়ার্ড কয়টা, টার্গেটেড কিওয়ার্ড কয়টা, একটা না? টার্গেটেড কিওয়ার্ড তার একটা ছিল না, বাকি যে বাচ্চা কাচ্চা বের হলো এইগুলাকে বলা হয় রিলিভেন্ট কিওয়ার্ড বা রিলেটেড কিওয়ার্ড
অথবা সেকেন্ডারি কিওয়ার্ড, অনেকে এলএসআই কিওয়ার্ডও বলে। এলএসআই মানে হলো লেটেন্ট সিমান্থিক ইন্ডেক্সিং, যেটা আমরা রিলেভেন্ট কিওয়ার্ডই ধরি, তার আগে আমি এলএসআইটা যাওয়ার সময় বোঝাই দিব। তাহলে তার টার্গেটেড কিওয়ার্ডের এগেনস্টে যে কিওয়ার্ডগুলো বের হয়, এই কিওয়ার্ডগুলোকে বলা হয় রিলেভেন্ট কিওয়ার্ড। বুঝাইতে পারছি? এখন আপনি বিজনেস রিসার্চ করে দিচ্ছেন, সে এইগুলা ইউজ করলে করুক, না করলে না, এটা আপনার এখন আপাতত দেখার বিষয় না। কেমন? আপনি বিজনেস সম্পর্কে কাউকে আইডিয়া দিলেন, সে যদি বিজনেস না করে আপনার কিছু করার আছে? নাকি আপনি ঘাড়ে ধরে বিজনেস করাবেন, আমাকে এত কষ্ট করাইছেন? তো কিওয়ার্ড রিসার্চ হলো বিজনেস সম্পর্কে আইডিয়া দেওয়া, সে কোন ওয়ার্ডটা নিয়ে, কোন কিওয়ার্ডটা নিয়ে, কোন টপিকস নিয়ে বিজনেস করতে পারবে আর বিজনেস করতে পারবে না। এখন আমরা যদি ম্যানুয়ালি এই কিওয়ার্ডগুলো দেখি, ভালো করে খেয়াল করেন, তার কি কোম্পানি তার বলেন তো? টি শার্ট কোম্পানি। এখানে দেখেন ওভারসাইজ টি শার্ট, যারা মোটা মানুষ আছে তাদের জন্য। এখন তার বিজনেসের সাথে কি এইটা যায়? টি শার্ট প্রিন্টিং, ভালো করে খেয়াল করেন, যায় এটা যায় টি শার্ট প্রিন্টিং? সে টি শার্ট সেল করে, হি ডাজেন্ট প্রিন্ট দ্য টি শার্ট। তাহলে কি এইটা আমরা রাখবো নাকি ছেড়ে দিব? এইটা কি তার বিজনেস রিলিভেন্ট নাকি ইররিলিভেন্ট? মোটামুটি বুঝতে পারছেন? একটা ভাব আসছে শরীরে। ওকে, ঠিক আছে, তাহলে আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। তারপরে দেখেন টি শার্ট ড্রেস, ওকে আমরা রাখতে পারি হোয়াইট টি শার্ট, ভ্যালেন্সিয়া টি শার্ট। এখানে দেখেন গুচ্ছি টি শার্ট নামে একটা কি আছে। গুচ্ছি কিন্তু অনেক বড় একটা ব্র্যান্ড। কেমন? অনেক বড় একটা ব্র্যান্ড। এখন ব্র্যান্ড কিভাবে বুঝবো? এইটা না, ব্র্যান্ড কিভাবে বুঝবো? আপনাকে কেউ কোনো টুলস বলে দিবে না ভাই এটা ব্র্যান্ড। আপনার যদি ডাউট হয়, মনে ডাউট হতে পারে না দেখে এটা ব্র্যান্ড হয় কি না, একটা ডাউট থাকতে পারে না? আমাদের মনে কত কিছু থাকে রে ভাই, একটা ডাউট থাকতে পারে না? তো ডাউটটা হলো, আমি এই গুচ্ছিটাকে কপি করছি এখান থেকে, তারপরে গুগল মামাকে গিয়ে জিজ্ঞেস করছি, আচ্ছা গুচ্ছিটা কি? দেখেন এখানে গুচ্ছি হলো একটা ফ্যাশন কোম্পানি, আসছে না প্রথম অবস্থায়। সেকেন্ড অবস্থায় আপনি দেখেন এখানে gucci.com দেওয়া আছে, দেখছেন না? gucci.com মানে এটা ডোমেইনও নেওয়া আছে এবং এটা একটা কোম্পানি। বুঝাইতে পারছি জিনিসটা? তারপরে আমি এটাকে রাখবো রুবলক্স টি শার্ট। এখন রুবলক্সটা লিখে আমি গুগলে সার্চ করছি, আপনাদের সময় নিয়ে করতে হবে একটু, ঠিক আছে? রুবলক্স কিন্তু একটা অনলাইন গেম, বুঝছেন? ইটস নট এন টি শার্ট কোম্পানি। রুবলক্স কিন্তু একটা অনলাইন গেম। এখন অনলাইন রুবলক্স টি শার্টের মধ্যে রুবলক্সের লোগো তার লাগানো থাকবে, স্পাইডারম্যান টি শার্টের মতো, এই যে দেখেন। বুঝাইতে পারছি? সো এইটা কি নিতে পারবো না? এটা ব্র্যান্ড হলেও এটা কিন্তু টি শার্ট ব্র্যান্ড না। বুঝাইতে পারছি? আর এই স্পাইডারম্যানের মতো থাকে না, এইটা কিন্তু আপনাদের একদিনে হবে না, একটু কঠিন যাদের লাগতেছে। আমি জাস্ট বুঝাইছি ব্র্যান্ডগুলো বাদ দিবেন, একদিনে কিন্তু হবে না। যখন এক্সপিরিয়েন্স হয়ে যাবেন, যখন ঘাটতে বুঝে যাবেন, তখন কিন্তু হয়ে যাবে। এখন যদি আনফরচুনেটলি ব্র্যান্ড নাম দিয়ে দেন, ক্লায়েন্ট কি আপনাকে ফায়ার করবে? আপনি চাইলে ব্র্যান্ড নামও রাখতে পারেন, ক্লায়েন্ট কিন্তু এখানে বলে দিবে যে এইটা আমি নিব না, এটা ব্র্যান্ড। বাট আপনি এজ এ এক্সপার্টের পরিচয় দিতে হবে না? আপনি নিজে জানেন এটা সে নিবে না, তার আগে এটা বাদ দিতে হবে না? সো আপনি যদি এজ ইট ইজও দিয়ে দেন, নো প্রবলেম, ক্লায়েন্ট উইল অ্যাকসেপ্ট 100%। বাট আপনারা তো এতটাও আনারি কাজ করবেন না, ব্র্যান্ডগুলো তো অ্যাটলাস্ট বাদ দিবেন। তারপরে দেখেন পাম এঞ্জেল টি শার্ট, C&M টি শার্ট, আমরা বাকিগুলা রাখতে পারি। এখন দেখেন তো আপনি কতগুলা কিওয়ার্ড বের করছেন, কতগুলা কিওয়ার্ড বের দিয়েছেন? রাকিব ভাই এগুলা জানবেন, আমরা স্পেশাল ক্লাসে করব কোনগুলা কিওয়ার্ড বাদ দিবেন, কোনগুলা কিওয়ার্ড বাদ দিবেন না। এখন আমি 10টা থেকে কিন্তু 8টা কিওয়ার্ড পাইছি, বাট আমাদের কিন্তু এখানে কি করছে দেখেন, আমাদের এইচরেফস কতগুলা টি শার্ট সাজেস্ট করছে, মানে কতগুলা 100টার মতো সাজেস্ট করছে। এখন আমি 100টাকেই কপি করে নিয়ে আসছি। অনেকে বলে ভাই কতটা করা যায়, আমি 100টাকে এখানে পেস্ট করছি,
পেস্ট করার পরে আমি আমি এইখানে পেস্ট না করে আমি এইখানে এনে কন্ট্রোল শিফট দেন ভি দিয়ে পেস্ট করে দিচ্ছি। সরি, এখানে হবে না, আমি জাস্ট এইখানে আলাদা করে পেস্ট করবেন সবগুলাকে এনে, ঠিক আছে? তারপরে এইটাকে কপি করেন কন্ট্রোল সি দিয়ে, আর এইখানে এনে এটাকে কন্ট্রোল শিফট ভি দিয়ে পেস্ট করে দেন, ঠিক আছে? এই যে দেখেন আমি এইটাকে কপি করছি, দাঁড়ান আমি কমাচ্ছি, দেখেন আমি এইটাকে আনছি, আনার পরে যে দেখেন আমি একটু দূরে পেস্ট করছি, পেস্ট করার পরে আমি কি করছি, এইটাকে পুরো যে জিনিসটা আছে আমি এইটাকে আবার নতুন করে কপি করছি। কপি করার পরে আমি এখানে কন্ট্রোল সি দিয়ে কপি করে দেন আমি এখানে কন্ট্রোল শিফট দেন ভিতে পেস্ট করে দিচ্ছি, আমার সবগুলা চলে আসছে। তারপরে আমার এখানে সার্চ ভলিউমটা আছে, শুধুমাত্র ডিফিকাল্টি নাই, ঠিক না? আমার কিন্তু সার্চ ভলিউমটা আছে বাট ডিফিকাল্টিটা আমার এখানে নাই। আমি সার্চ ভলিউমটাকেও এখানে পেস্ট করে দিছি, আমার এইটা আর লাগবে না, আমি এটাকে জাস্ট ডিলিট করে দিচ্ছি, ডিলিট। এতটুকু পারবেন? সবগুলা কিওয়ার্ড নিয়ে আসছি, পারবেন এতটুকু? এটা আমি মধ্যেখানে নিয়ে আসছি, এতটুকু পারবেন? এই 100টা কিওয়ার্ডের জন্য আপনি যদি ডাটা সহ দিতে পারেন, আপনি কমপক্ষে $10 থেকে $15 কাজ করে ফেলছেন। মানে হোপ দিচ্ছি না, বাট $10 থেকে $15 কাজ করে ফেলছেন অলরেডি। এইটাই কিওয়ার্ড রিসার্চ বেসিক পর্যায়ে। ইয়েস, 100% এইটাই কিওয়ার্ড রিসার্চ। বাট নিজেকে মডিফাই করতে হবে না, আরও একটু এক্সপার্ট হতে হবে না, আরও একটু কিওয়ার্ড সম্পর্কে জানা লাগবে না। সো এইটাই, এতটুকুই করলে ইনাফ কিওয়ার্ড রিসার্চের জন্য। স্কিলগুলো এইরকম ডেভেলপ করে। এখন আমাদের একটা ডাটা মিসিং না, বাট পেইড টুলস হলে পেয়ে যেতেন, ডাটা মিসিং না, চলেন আমরা ডাটাগুলো কিভাবে আনবো। এখন আপনি পেছনে মমতাজের গান শুনবেন আর এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করেন, ঠিক আছে? 11, 10 এটার আমার কেডি জানতে হবে, কন্ট্রোল সি দিয়ে কপি করছি, আবার এইখানে এসে আমি এইটাকেই কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিচ্ছি, দেন আমি ফাইন্ড কিওয়ার্ডসে আই এম নট রোবট। এখন এইটা রোবোটিক ক্যাপচা আসবে, আপনি এইরকম ঝামেলা পোহাবেন, ধরেন 20 মিনিট করে আর করবেন না। এখন দেখেন এইটার কিওয়ার্ড ডিফিকাল্টি কত পাইছেন? 0। তাহলে আপনি এইটার কেডি পাইছেন? 0। দেন আবার এইখানে যান, আর কিছু লাগবে না, বাট আমি এটা কি দেখবো? নাইক টি শার্টটা কি আমি দেখবো? বলেন তো, নাইক টি শার্টটা দেখবো? আমরা এটাকে ডিলিট করে দিচ্ছি। দেন টমি হাইফার টি শার্ট, এটাও দেখবো না, এটাও ব্র্যান্ড। দেন এজি টি শার্ট আমি কন্ট্রোল সি দিয়ে কপি করব, কপি করার পরে আমি এইখানে পেস্ট করব, দেন ফাইন্ড কিওয়ার্ডস আই এম নট রোবট। এখানে ক্যাপচা আসবে 100%, আপনি ক্যাপচাটাকে ফিল আপ করে দিবেন। বিরক্তি লাগবে ভাই, বিরক্তি লাগবে। 0 পাচ্ছেন কিওয়ার্ড ডিফিকাল্টিগুলা? ভালো কিওয়ার্ড বের হচ্ছে, ভালো কিওয়ার্ড বের হচ্ছে। পারবেন এইভাবে করতে? পুরো একদিনে 100টা রেজাল্ট বের করতে পারবেন না? কালকে তো বৃহস্পতি শুক্র, 2 দিন বন্ধ পাবেন। এটা কিন্তু অ্যাসাইনমেন্ট না, এজ এ হোম টাস্ক হিসেবে নিজেকে প্রিপেয়ার করতে পারবেন না? আমি করতে পারি কি পারি না, মানে 1 ঘন্টা ট্রাই করে না পারলেই পোস্ট করে দিবেন? 1 ঘন্টা ট্রাই করে না পারলেই পোস্ট করে দিবেন? নাকি লাস্ট ব্রিথ পর্যন্ত করে যখন আর হচ্ছে না, যখন আর হচ্ছেই না তখন পোস্ট করবেন? বুঝাইতে পারছি জিনিসটা? যখন আর হচ্ছেই না, এবং এইটাই প্রথম আপনাদের টাস্ক। তাহলে কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে বুঝতে পারছেন কঠিন লাগছে কিওয়ার্ড রিসার্চ? এইচএস ফ্রিতে ইউজ করবেন, ঠিক আছে? ফ্রিতে। আমি আবার প্রথম থেকে শেষ পর্যন্ত বলে দিই। দেখেন আমাদের ক্লায়েন্ট এই ধরনের রিকোয়ারমেন্টস দিবে, যে বলবে যে আমাদের কিওয়ার্ড রিসার্চের জন্য এই 4টা জিনিস লাগবে, এবং ক্লায়েন্টের কাছ থেকে আপনি আস্ক করলেও দিয়ে দিবে, আস্ক না করলেও সে দিবে, কারণ তার বিজনেস সম্পর্কে জানা লাগবে। যেহেতু তার বিজনেস টার্গেটেড কিওয়ার্ড টি শার্ট, তার টার্গেটেড লোকেশন অস্ট্রেলিয়া, আপনি এইচরেফসে যাবেন, এই লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি। যাওয়ার পরে এই টুলসকে আপনি গিয়ে জিজ্ঞেস করবেন, এইচরেফস কিওয়ার্ড জেনারেটর, আমি লিঙ্কটা দিয়ে দিব আপনাদের, ঠিক আছে? কিওয়ার্ড জেনারেটর, আপনি এই টুলসকে গিয়ে জিজ্ঞেস করলেন যে আমার টার্গেটেড কিওয়ার্ড হলো কফি, আমার টার্গেটেড লোকেশন হলো ইউনাইটেড স্টেট, আমাকে কিছু ভালো কিওয়ার্ড সাজেস্ট করো। তো আপনি ভালো কিওয়ার্ডের জন্য আই এম নট রোবটের ক্যাপচাটা ফিল আপ করলেন, জাস্ট ক্যাপচাটা ফিল আপ করে ভেরিফাই করলেন। ভেরিফাই করার পরে দেখেন এখানে দিছে না, এই ডাটা দেখে আপনি ডিসিশন নেবেন কোন কিওয়ার্ডটা ভালো, কোন কিওয়ার্ডটা ভালো না, এবং এই ডাটাটা তো আপনার ক্লায়েন্টকে দিতে হবে।
তো আপনি এটাকে একটা স্প্রেডশিটে নিয়ে যাবেন, জাস্ট কন্ট্রোল সি দিয়ে কপি করে পুরো 100টা কিওয়ার্ডই নিয়ে নেবেন প্রথমে, তারপরে এইগুলার কেডি 10টা পাবেন, তারপরে একটা একটা করে কেডি বের করবেন। বুঝাইতে পারছি জিনিসটা বুঝাইতে পারছি কিওয়ার্ড রিসার্চের প্রসেসটা। আমি আপনাদের ক্লাসরুমে দিয়ে দিব কি দিয়ে করবেন, আগে বুঝেন বুঝতে পারছেন কি না, বুঝাইতে পারছি কি না। ক্লাসরুমে তো পাবেন। ক্লায়েন্ট ডিমান্ড বুঝেন না, ক্লায়েন্ট কি চায়, ক্লায়েন্ট যদি বলে যে কেডি এত নিতে পারবা না, সার্চ ভলিউম এত, যদি রিকোয়ারমেন্টস যদি থাকে, কোনো সাইন আপ টাইন আপ কিছু লাগবে না, ঠিক আছে? সাইন আপ ছাড়াও করতে পারবেন। আমি পেইড টুলস কিভাবে দিব ভাই আপনাদের, রায়হান ভাই? আমি পেইড টুলস কিভাবে দিব? পেইড টুলসে যাই, ব্যবস্থা তো একটা হয়ে যাবে, যেহেতু আমি আছি ভাই, ব্যবস্থা একটা হয়ে যাবে। আপাতত এতটুকুই বুঝেন, কারণ এই প্রতিটা জিনিস আমরা এইভাবেই বুঝবো। অন পেজ বলেন, টেকনিক্যাল, ব্যাকলিংস যা যা আছে, জাস্ট আই নিড টু গিভ মি কমফোর্ট জোন। আজকের ক্লাস নিয়ে যাদের কোয়েশ্চন আছে তারা বলেন, যাওয়ার সময় আমি এলএসআই জিনিসটা বুঝাবো। নিয়ারমিতে এখনো যাই নাই শামসুজ্জামান ভাই, নিয়ারমিতে তো এখনো যাই নাই, যখন যাব তখন বুঝাবো। 100টা কেন, 1000 পাওয়া পসিবল হাবিব ভাই, 100টা কেন, 1000 পাওয়া পসিবল। কিভাবে পসিবল বুঝাই দিব, আগে প্রসেস ফলো করেন, ঠিক আছে? আগে জানেন কিভাবে বের করতে হয়, কতগুলা বের করতে হয়, এগুলা কি করে দিব। টাস্ক আপনাদের গ্রুপে লিখে দিয়ে দিব, বাংলাতে লিখব, ঠিক আছে? বাংলাতে লিখব, আপনারা 10টা কিওয়ার্ড বের করেন এইটা টপিকসে। আগে ক্লাস বুঝছেন কি না এটা বুঝেন, ঠিক আছে? লোকাল কিওয়ার্ড রিসার্চ যখন করব সানোয়ার ভাই তখন দেখবেন, ঠিক আছে? লোকাল কিওয়ার্ড রিসার্চ যখন করব তখন বুঝবেন, ঠিক আছে? আপাতত এইটা বুঝেন কিওয়ার্ড রিসার্চের প্রসেসটা কি। আচ্ছা, কারো কোনো কোয়েশ্চন আছে? রকি ভাই আর যে পারবো না রে ভাই কেডিটা বুঝাই দিতে, রকি ভাই কেডিটা যে আর বুঝাই দিতে পারবো না, আর কতবার কিভাবে বোঝাবো? আচ্ছা ঠিক আছে, আপনাকে আমি আবার বুঝাই দিচ্ছি, যদি মন না দেন তাহলে। আর কেডি আর সার্চ ভলিউমের মিনিমাম ম্যাক্সিমাম, কেডি 30-র কমে বেশি নিতে পারবেন না, সার্চ ভলিউম 50-এর কম নিতে পারবেন না। রায়হান ভাই একটা দিয়ে শিখি, 2-3টা দিয়েও শিখে ফেলবো, আরও তো ক্লাস হবে 3 থেকে 4টা, আরও 2 থেকে 3টার ক্লাসের উপরে হবে, তখন বুঝে যাব ভাই। আপনি বাইরে ছিলেন, মাশাল্লাহ, তাহলে ভিডিও রিক্যাপ করেন। কেডি বুঝতে আর কার কার সমস্যা, কেডি বুঝতে আর কার কার সমস্যা? জি নুরুদ্দিন ভাই বলেন কি কোয়েশ্চেন আপনার, তবে ক্লাস ইররিলেভেন্ট করেন না, কি কোয়েশ্চেন বলেন। রুবেল ভাই বেশি যদি না পাওয়া যায় আলটারনেটিভ ওয়ে তো আমি বলে দেব, ঠিক আছে? আমি আলটারনেটিভ ওয়ে বলে দেব। জি নুরুদ্দিন ভাই কি কোয়েশ্চন, কেডি যদি 0 হয় দেন কিওয়ার্ড নিতে পারবো? আপনারা বলেন তো, কেডি যদি 0 হয় নিতে পারবেন? সারা দিন রাম সীতার কাহিনী বুঝাইলাম, 0 মানে হলো সবচেয়ে কম, এটা তো 100% নিতে পারবেন, পাগলের মতো নেবেন, ঠিক আছে? ওকে, আমি আরেকটা টপিকস আজকে ক্লিয়ার করে দিই, যেহেতু হাতে আর কোনো কাজ টাজ নাই, আর কোনো ক্লাস নাই, একটা টপিকস বুঝাই দিই। এলএসআই জিনিসটা পাবেন, এলএসআই জিনিসটা বুঝাই দিই, জাস্ট বুঝে রাখেন, কেমন? বুঝে রাখেন। আরও একটা জিনিস বুঝাই দিই, আপনাদের আজকের ক্লাসে নিয়ে কোনো কোয়েশ্চেন আছে? এখন অবধি কোনো কোয়েশ্চেন আছে? ওকে, রকি ভাই একটু কষ্ট করে ক্লাসের ভিডিওগুলো রিকেপ করে নেবেন, ইনশাল্লাহ কেডি নিয়ে কোনো ধরনের সমস্যা থাকবে না। জি জেরিন ইমরোজ আপু বলেন কি কোয়েশ্চেন আছে? জি জি আসাদ ভাই বলেন, মাইক্রোফোন অন করে বলেন। জি আসাদ ভাই বলেন।
আসাদ ভাই ওয়েট করছি আপনার জন্য, তাহলে টেক্সট করে বলেন। ওকে, আমি মাইক্রোফোন অন করার অপশন দিচ্ছি। হ্যাঁ, এখন অন করেন, বলেন। সিপিসি রেট এখন না বোন, সিপিসি রেট আমরা পরে জানবো, ঠিক আছে? আপনারা তো কোনো ফ্রি টুল সিপিসি দিবেন, আমরা এগুলো পরে জানবো রে বোন। ক্লাস নিয়ে কোয়েশ্চেন করেন। জি আসাদ ভাই বলেন। মাইক্রোফোন অন করার তো অপশন দিচ্ছি। আচ্ছা আজাদ ভাই বলেন আপনি। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, বলেন। ভালো আছেন ভাইয়া? জি ভালো আছি, আপনি ভালো আছেন নি? আজাদ ভাই মনে হয় সিলেটি, না? না ভাই, আচ্ছা ওকে আমি বলেন। সিলেট 10 বছর ধরে আছি। আমার বাড়ি যশোর। আচ্ছা ওকে বলেন। ও ভাই, আমি ইউটিউবে আমার যতগুলো ভিডিও আছে, হ্যাঁ, ক্লাস রিলেটেড কথা বলেন, আজকের ক্লাস নিয়ে যা আছে। সব ভিডিও আমি আজকে ওই যে প্রথম জয়েন করলাম তো, এই জন্য আমার একটু ঢুকতে লেট হয়েছে। বাট আপনার ইউটিউবে সব ভিডিও আমি কয়েকবার করে দেখছি ভাই, ঠিক আছে? হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ, পেইড ভিডিও এবং যে মানে যেটা আপনার ফ্রি, মানে সেম টু সেম, মানে কোনো ডিফারেন্স পাইনি ভাই। এটা জানার জন্য ফোন দিয়েছিলাম। থ্যাংক ইউ। আস্তাগফিরুল্লাহ, সেম টু সেম? কিভাবে ভাই? সেম টু এটা অনেক ভালো ভুল লাগবে ভাই বলছেন আপনি। আপনি, ঠিক আছে? সেম মানে ক্লাস, হয়তো কথাবার্তা সেম টু সেম, বাট ক্লাস কি আসলে একদম একদম হ্যাঁ, ইউটিউবের গুলাই কপি করছি? বাহ, একবার দেখতে মনে হচ্ছে। অনেক ভালো লাগবে, অনেক ভালো লাগবে, মানে ভুলে চলে কি। আসছেন আজাদ ভাই। আচ্ছা ওকে ঠিক আছে, আমরা এগুলা না ক্লাস রিলেভেন্ট কথাবার্তা বলি। আপনাদের কি হবে আর কি, যখন কিসে যাব, অ্যাডভান্স ক্লাসগুলোতে যাব, কিওয়ার্ড রিসার্চ এখন আমি আর কই থেকে নিয়ে আসবো? কিওয়ার্ডে তো এই জিনিসগুলোই আছে। আর ইউটিউবে তো এমন না যে আলাদা করে ভিডিও দিছিলাম, ক্লাসের ভিডিওই ছিল। কেমন? এখন এলএসআই জিনিসটা বুঝেন, ঠিক আছে? এলএসআই জিনিসটা যেটা ইউটিউবে ছিল না, ঠিক আছে? এলএসআই মানে হলো লেটেন্ট সিমান্থিক ইন্ডেক্সিং। খুব মনোযোগ দেন, এখন 10টা মিনিট মনোযোগ দেন, বুঝে যাবেন, ঠিক আছে? আমি বুঝাচ্ছি, আপনাদের মেসেজ অফ করে, ঠিক আছে? এখন দেখেন, এলএসআই জিনিসটার সাথে অনেকবার পরিচিত হবেন। এলএসআই মানে হলো লেটেন্ট সিমান্থিক ইন্ডেক্সিং। আপনারা গুগল সার্চ করে জেনে নিয়েন বানানটা, ঠিক আছে? সিমান্থিক ইন্ডেক্সিং, এইটাকে যদি আমি একদম সহজ বাংলায় বলি, তাহলে আমরা যেটাকে সর্বনাম বলি, এই সর্বনামটাই হলো এলএসআই। যেমন ধরেন, এই যে টি শার্ট আছে যেটা, ঠিক আছে? এই টি শার্টটা হলো মেইন কিওয়ার্ড। এটার এলএসআই হিসেবে আমরা ধরে নিতে পারি, ধরেন আমরা ধরেন ক্লথস ধরতে পারি, সরি ক্লথস হবে না, ধরেন কালার টি শার্ট, ঠিক আছে? কালার টি শার্ট এইটাও আপনি সর্বনাম হিসেবে ধরতে পারেন। আরও যদি সহজ করে বোঝায়, ধরেন উইমেন্স ব্যাগ, ঠিক আছে? উইমেন্স ব্যাগ আছে, এই উইমেন্স ব্যাগটাকে আপনি এলএসআই হিসেবে ধরতে পারেন লেডিস ব্যাগ। দেখেন, ওয়ার্ড কিন্তু চেঞ্জ হচ্ছে, অর্থ কিন্তু সেম থাকছে। দেখেন, লেডিস ব্যাগ, উইমেন্স ব্যাগটাকে আপনি লেডিস ব্যাগ বলতে পারেন, ব্যাগ ফর গার্লস বলতে পারেন। এখন আপনি এলএসআই জেনারেট করতে হবে না, এলএসআইয়ের সহজ আরও একটা মানে আছে। যখন আপনি আপনার টপিকস নিয়ে গুগলে সার্চ করবেন, ধরেন টি শার্ট লিখে, এইগুলাকে গুগল সাজেস্টেড কিওয়ার্ডও বলতে পারেন, অথবা এইগুলাকে এলএসআই কিওয়ার্ডও বলতে পারেন। এলএসআই কিওয়ার্ড হলো আপনার ডিফারেন্ট কিওয়ার্ডে আপনাকে র্যাঙ্ক দিবে, বাট আপনার জন্য এটা বেনিফিশিয়াল হবে, কারণ এলএসআই জিনিসগুলো আপনার বিজনেস রিলেভেন্ট। আমরা এলএসআইটাকে সর্বনামও বলতে পারি, এলএসআইকে রিলিভেন্ট কিওয়ার্ডও বলতে পারি, এলএসআইকে গুগল সাজেস্টেড কিওয়ার্ডও বলতে পারি, এলএসআইকে আমরা সেকেন্ডারি কিওয়ার্ডও বলতে পারি। আমি কি বুঝাইতে পারছি এলএসআই জিনিসটা কি? এলএসআই জিনিসটা বুঝাইতে পারছি? তো আপনার যে টুলসগুলা যে এই সাজেস্টেড কিওয়ার্ডস কি করে না, এইগুলা এলএসআই এর মধ্যেই পড়ে, ঠিক আছে? এলএসআই এর মধ্যেই পড়ে। আপনারা এই কিওয়ার্ডগুলো নিয়ে বেশি বেশি প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ, বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। আর 2 দিন গ্যাপ পাবেন না, আগামীকালকে আর আজকে। যারা একদম নতুন আছেন, আমি তাদের নিয়েই টেনশন করতেছি, কারণ আমাদের অ্যাডভান্স ক্লাসগুলো অনেক পড়ে যাবে। ধরেন 3টা ক্লাস নর্মালি বেসিক থাকবে, আর 2টা ক্লাস থাকবে অ্যাডভান্স লেভেলের, ঠিক আছে? তো আপনারা আগের ক্লাসগুলো কি করতে পারবেন, এখন অনেকের অ্যাডভান্স কোয়েশ্চেন আছে না, অনেকেরও থাকে, ঠিক আছে? ভাই ফাইবারের এই জিনিসটা হয় নাই, ফাইবারের আমার প্রোফাইল পিকচারটা আপলোড হচ্ছে না। আপনাদের জন্য শুক্রবারের লাইভ সেশন হয়, জানেন? আপনারা ছাড়াও আমার সবগুলা স্টুডেন্ট থাকে। তো
তখন যদি আপনারা জয়েনও থাকেন অনেক কিছু শিখতে পারবেন, কারণ তারা তাদের প্রবলেমগুলো নিয়ে কোয়েশ্চেন করে আমি সলভ করে দেই ইন লাইফ। তো ইন ফিউচার আপনারা এই প্রবলেমে পড়তে পারেন না, যেহেতু এখন সলিউশন পেয়ে যাচ্ছেন আপনাদের জন্য বেটার হবে না? সো এখন টেনশন নিয়েন না, আমরা যে ফ্লো অনুযায়ী যাচ্ছি আলহামদুলিল্লাহ। আপনারা এখন পর্যন্ত স্যাটিসফাইড তো ক্লাস নিয়ে? এখন পর্যন্ত কিওয়ার্ড রিসার্চের বেসিক শিটটা দিয়ে দিব, বেশি বেশি করে প্র্যাকটিস করেন আপনারা, কেমন? আর আবার বলে দিচ্ছি, মেসেঞ্জারে বেশি টেক্সট করেন না, ঠিক আছে? আপনাদের জন্য তো ফেসবুক পোস্ট আছে, হাই হ্যালো বলার দরকার নাই, কেমন? হাই হ্যালো বলারও দরকার নাই। এখন শুক্রবারের লাইভ তো যেহেতু নর্মালি শুক্রবারে কিন্তু লাইভ 9টায় হয়, জানেন? শুক্রবারে লাইভ 9টায় হয়, বাট এখন আমি হয়তো বা আগামী শুক্রবারের লাইভটা 8টায় নিয়ে আসবো, কারণ পুরো বাংলাদেশে শুধু খেলা আর খেলা হবে, ঠিক না? আর্জেন্টিনা ব্রাজিলের খেলা, বিএনপি আওয়ামী লীগের খেলা, বাংলাদেশ ভারত খেলা। সো আমাকে কেউ ইম্পর্টেন্সই দিবে না, কারণ বাঙালির কাছে এই খেলাগুলা অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো ভিডিওগুলো রিকিপ করেন। আর আপনারা বৃহস্পতিবার মানে লাস্ট যে ক্লাস থাকে আমরা এই ক্লাসে একটু গল্প টল্প করি আর কি, ফ্রেন্ডলি হওয়ার ট্রাই করি। যাদের কাজ আছে তারা চলে যান, কেমন? আমি আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো, আমার কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করবো আর কি। অ্যাসাইনমেন্ট তো হবে না, অ্যাসাইনমেন্ট নেক্সট উইক হবে, কিওয়ার্ডটা শেখার পরে অ্যাসাইনমেন্ট হবে, ঠিক আছে? কিওয়ার্ড, জি আসাদুজ্জামান ভাই বলেন, কথা বলেন। ফাইবার অ্যাকাউন্ট কিছু খোলা রাখবে না, এই কোয়েশ্চেনগুলো আপনারা লাইভে করেন। আসাদুজ্জামান ভাই, দ্যাট উইল বি দ্য লাস্ট চান্স, বলেন ভাই, আপনার জন্য তো 2-4 মিনিট 5 মিনিট ওয়েট করতে পারবো না। আপনারা শিখার আগ পর্যন্ত হবে, নর্মালি তো অন্যান্য ব্যাচে 2-3টা ক্লাসই হয়, আপনাদের বেশি হবে কারণ এই ব্যাচে ক্লাস অনেক বেশি হবে। জি জি, ক্লাস শেষ, আপনারা চলে যেতে পারেন, যাদের কাজ আছে চলে যেতে পারেন, আমরা একটু কথাবার্তা বলবো আর কি। আসাদুজ্জামান ভাই ওয়েট করছি আপনাদের জন্য, ঠিক আছে? আসাদুজ্জামান ভাই, টেক্সট করেই তো বলে দেওয়া যায় ভাই। আচ্ছা, কারো ভয়েসে কোয়েশ্চেন জিজ্ঞেস করার আছে 3টা ক্লাস মিলে? আসসালামু আলাইকুম। এলএসিটা আবার একটু রিপিট করলে ভালো হতো। কোনটা? এলএসআই? এ- এলএসআই বলতে বোঝায় লেটেন্ট সিমান্টিক ইন্ডেক্সিং। আমরা যখন কিওয়ার্ড রিসার্চ করছি না হাসিব ভাই, মনে আছে? জি তখন আমরা জি একটা প্রাইমারি কিওয়ার্ডের এগেইনস্টে অনেকগুলা ওই যে সেকেন্ডারি কিওয়ার্ড বের করছি না, জি এইগুলাই এলএসআই বা রিলিভেন্ট অথবা রিলেটেড কিওয়ার্ড, বুঝাইতে পারছি? জি তারপর জাযাকাল্লাহ। আপনি যখন গুগলে সাজেস্ট করেন না, গুগলে একটা কিওয়ার্ড লিখে সার্চ করেন না, জি তখন গুগল অনেকগুলা কিওয়ার্ড সাজেস্ট করে না? আমরা এইটাকেও কিওয়ার্ড সাজেস্টেড বলতে পারি, গুগল কিওয়ার্ড সাজেস্টেড অর সাজেস্টেড কিওয়ার্ড, অথবা এইটাকেও এলএসআই বলা হয়। এলএসআই মানে হলো রিলিভেন্ট, সর্বনাম জাতীয় কিওয়ার্ড, কেমন? একই মনে হবে বাট একটু ডিফারেন্ট, বুঝাইতে পারছি ক্লিয়ারলি? জি জাযাকাল্লাহ। আচ্ছা আমার ভাইয়া, আমি রেকর্ডেড ভিডিওগুলো কোথায় পাবো ওইটা একটু যদি জাস্ট দেখাই দিতে। আপনাদের সব ডিটেইলস যখন ফর্ম ফিল আপ করছেন তখন আপনাদের ইনবক্সে দেওয়া হয়েছে, ক্লাসরুম অ্যাক্সেস, ফেসবুক মেসেঞ্জার। না, আমি আ- আমি এখনো পাইনি। আমি গুগল ক্লাসরুমে চেক করলাম, ওখানে কোনো ভিডিও পাইলাম না, ওই জন্য আর কি করলাম। গ্রুপে পোস্ট করেন, আপনাকে হেল্প করে দেওয়া হবে। আমি সকালে ঘুমাই আচ্ছা, 6টায়, 5টা থেকে 6টা এরকম হয়ে যায় ঘুমাইতে ঘুমাইতে, আবার উঠি তো 11টায়। না, বৃহস্পতিবারে আপনাদের কোনো ক্লাস থাকবে ভাইয়া না, যেহেতু প্রথম ক্লাস আপনাদের বৃহস্পতিবারে, আগামীকালকে গ্যাপ থাকবে, আর না হলে নর্মালি অ্যাসাইনমেন্ট থাকে। জি নূর নবী ভাই বলেন। ক্লাস ইররিলেভেন্ট কোয়েশ্চেন করেন না, যদি কোয়েশ্চেন করেন ক্লাস ইররিলেভেন্ট, ভাই এলআইসিটা কি সমর্থক শব্দ বলা যাবে? এইটাই তো বললাম নূর নবী ভাই, এলএসআই সমর্থক শব্দ। ভাই জি কিওয়ার্ড, ওই যে টি-শার্টের কিওয়ার্ড গুলো যে দিছেন এগুলা কি করব? আমি লিখে দিব রাজা ভাই, যখন টেক্সট করব মানে আপনাদের ক্লাসের ভিডিওর সাথে বাংলাতে লিখে দেব কোন কিওয়ার্ডের জন্য আপনারা কিওয়ার্ড বের করবেন, কোথায় সাজেস্ট মানে জমা দিবেন। ওকে, ঠিক আছে ভাই। জি, আমি কানাডাতে যে জব করি এটা রিমোট জব। ওকে, আমরা ক্লাস শেষ, যাদের কাজ আছে চলে যান। আমি আপনাদের একটা কথা বলি, দেখেন
গতদিনও একটা পোস্ট দেখছেন না, আপনাদের ব্যাচেরই মেবি, হ্যাঁ আপনাদের ব্যাচে। দেখেন আসলে জীবনে যখন আপনি ঘুরে দাঁড়াতে চাইবেন আর যখন আপনি আপনার আল্লাহর উপর স্যাটিসফাইড থাকবেন, দেখবেন কোনো না কোনোভাবে একটা ওয়ে বের হয়ে যাবে। আর যেহেতু এই সেক্টরে আসছেন, এই সেক্টরে কিন্তু অপরচুনিটি আছে জানেন। যারা মনে করে, অনেকের আছে না এই ধরনের চিন্তা ভাবনা, আমি ছাড়াও এতজন এসইও এক্সপার্ট, আমি কি জব পাবো, এরকম চিন্তা ভাবনা আছে না। আমি ছাড়া এত শত শত, তা আমার চেয়ে মনে হয় সে অনেক ভালো, আমার চেয়ে সে ভালো জব পেয়ে যাবে। এখন দেখেন, আপনি যখন এই কথাগুলা বলেন, যখন এই কথাগুলা যখন বলেন, তখন কিন্তু একটা জিনিস, আপনি নিজের উপরই ট্রাস্ট করতে পারছেন না, ঠিক না? আমি কি জব পাবো, এখন আপনি নিজের উপরই ট্রাস্ট করতে পারছেন না, আপনি নিজে হয়ে ক্লায়েন্ট ট্রাস্ট করবে? বলেন তো, ক্লায়েন্ট ট্রাস্ট করবে? এর ইভেন অনেক কীরকম আছে না, যে ভাই আমি জব পাওয়ার পরে কি জব করতে পারবো, এখনও অনেকের মাথার উপর দিয়ে যাচ্ছে। আমি জানি কিছু কিছু স্টুডেন্টদের যাচ্ছে, আসে না মাথায়, আমি জব পাওয়ার পরে কি করব, কিভাবে করব, আছে না প্রশ্ন, আমি কি বুঝবো, আমি কি বুঝতে পারবো, আচ্ছা কিভাবে প্ল্যান সাজাবো। ভাই এখন যদি এইটার জন্য আমি আছি না, বাট আপনারা তো এখন বেস্টটা দিবেন। এখন যদি আপনি বলেন একটা ক্লায়েন্ট পেলেন, হৃদয় ভাইকে দিয়ে দেয়, হৃদয় ভাই কাজ করে দিবে, আমি পেমেন্ট পেয়ে যাব, এরকম হবে? এরকম করলে হবে? আপনি প্ল্যান করে যদি আমাকে বলেন যে হৃদয় ভাই আমি এতটুকু করছি ভাই, আমি পাচ্ছি না, হৃদয় ভাই আমাকে একটু দেখে দিবেন, ঠিক আছে, আমাকে একটু দেখে দিবেন, এই ধরনের হলে আমি হেল্প করতে পারবো, পাশাপাশি অ্যাডমিনগুলো আছে হেল্প করবে। তো দেখেন, অলওয়েজ পজিটিভ থাকেন। এখন ইন্ডিভিজুয়াল যুদ্ধ না, এটাকে গ্রুপ ওয়াইজ যুদ্ধ, সে কি করছে আপনার দেখার বিষয় না, সে কি অ্যাডভান্স কোয়েশ্চেন করছে দেখার যুদ্ধ না, বা এইগুলো আপনার দেখার বিষয় না। কারণ দিন শেষে আপনার জন্য আপনি ছাড়া কেউ দাঁড়া হবে না, এটা 100% শিওর থাকেন। আপনার জন্য দিন শেষে আপনি ছাড়া কেউ দাঁড়া হবে না। এটা হয়তো বা অনেকে রিয়েলাইজ করছেন, অনেকে রিয়েলাইজ করেন নাই, যারা রিয়েলাইজ করছেন না আমি বলে দিচ্ছি, ঠিক আছে? আপনি ছাড়া আপনার জন্য কেউ দাঁড়া হবে না। অনেকে কাঁধে হাত দিয়ে বলে যে আমি আছি, আরে বন্ধু না আমি তোর বেস্ট ফ্রেন্ড, আমারে বল, ঠিক আছে? এরকম হয় না, জীবনে অনেক বড় একটা পাপ করে ফেলছেন, মেয়েদের ক্ষেত্রে অনেক হয় জানেন, মেয়েরা হয়তো বা আবেগে পড়ে ভুল করে বসে, ওই রকম ভুল না, অনেকগুলা ভুল, মেয়েরা সেন্সিটিভ, ভুল করে বসে, ছেলেরাও। দেন আপনি একজনকে রাখতে পারতেছেন না মনে, ঠিক আছে, একজনকে গিয়ে বললেন বন্ধু আমি এই কাজটা করে ফেলছি, আপনার এই বন্ধুকে যদি বলেন তুই এই কথাটা কাউরে বলিস না রে ভাই, সে সে তারপরের দিনই বলবে আচ্ছা জানিস এইরকম হয়েছে, তুই কাউরে বলিস না, বলতে বলতে দেখবেন আপনার কান অবধিও পৌঁছে যাবে। তো যদি এইরকম হয়, যদি এইরকম কোনো একটা সিচুয়েশন পড়ে, ঠিক আছে, যদি এইরকম সিচুয়েশনে পড়ে, তাহলে আপনাদের দেখেন একটা সব সময় বলি, যারা আমারে ফলো করেন, আমি আজকে এইখানে শুধুমাত্র এই জিনিসগুলোর উপর ট্রাস্ট করি, কেমন? দিন শেষে আমিও আপনাদের মতো সাধারণ কেউ ছিলাম, আই হ্যাভেন্ট এনি ম্যাজিক্যাল পাওয়ার ভাই, বিশ্বাস করেন আমি যে ধরনের ফ্যামিলি থেকে উঠে আসছি, কোনোদিন বলবো না, ঠিক আছে, আমি যে ধরনের ফ্যামিলি থেকে উঠে আসছি। সো জি সজল ভাই আর নুরুদ্দিন ভাই আপনারাই বলেন, ঠিক আছে, চলেন আপনাদের ইম্পর্টেন্ট কথা আগে